হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমি তোমাদের আজকে আলোচনা করব নেবারহুড, সেট ইনারের নেবারহুড আলোচনা করব, ইন্টিরিয়র পয়েন্ট, ওপেন সেট, লিমিট পয়েন্ট আর ক্লোজ সেট। এই টোটাল 5টা জিনিস নিয়ে আলোচনা করব। তো নেবারহুড কাকে বলবো আমরা? তো নেবারহুড বলবো, ধরো এটা রিয়েল লাইন সাপোজ, ঠিক আছে? তো রিয়েল লাইনে কোনো একটা পয়েন্ট সি আমি নিলাম, এই সি পয়েন্টটার আমি নেবারহুড টানতে চাইছি, তাহলে পুরোটাকে রিয়েল নাম্বার আর বললাম, ঠিক আছে? এই সি পয়েন্টটাকে নেবারহুড তখনই বলবো যদি সিটা রিয়েল নাম্বার আর থেকে নিচ্ছি এবং আমরা যদি একটা এরকম ওপেন ইন্টারভ্যাল পাই, ধরো এখানে এ কমা বি একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম এবং তার আগে এই রিয়েল নাম্বার সেটটার একটা সাবসেট নিতে হবে এস, যেটা সাবসেট কার হবে? রিয়েল নাম্বার আর এর। এবং যদি সি পয়েন্টটা ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে থাকে এবং সেটা যদি কার সাবসেট হয়? এস এর সাবসেট হয়, তাহলে আমরা এই এস সেটটাকে কি বলবো? এই সি পয়েন্টটার নেবারহুড বলবো, ঠিক আছে? আরেকবার বলছি আমি, যদি সি যে কোনো একটা রিয়েল নাম্বার আর থেকে আমি একটা পয়েন্ট নিই, সিকে নেবারহুড, সি এর আমি নেবারহুড বার করতে চাইছি, তার মানে অবশ্যই কি পেতে হবে? একটা ওপেন ইন্টারভ্যাল এ কমা বি পেতে হবে, ঠিক আছে? তার আগে আমাকে যেটা পেতে হবে, এস একটা সেট নিতে হবে, সাবসেট হবে কার? রিয়েল নাম্বার আর এর। এরপরে যদি ওপেন ইন্টারভ্যাল এ বিটা কার সাবসেট হয়? এস এর সাবসেট হয় এবং ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে যদি সি পয়েন্টটা বিলং করে, তাহলে এই যে এস সেটটা পেলাম, এই এস সেটটাকে আমি সি এর কি বলতে পারবো? অবশ্যই একটা নেবারহুড বলতে পারবো, ঠিক আছে? তো আমরা কিন্তু এই ওপেন ইন্টারভ্যালটা কি এস সেট হিসেবে ট্রিট করতে পারি? ধরতেই পারি, কারণ যে কোনো সেট তার নিজের সাবসেট, ঠিক আছে? তাহলে আমরা ওপেন ইন্টারভ্যালটাকেও কিন্তু একটা নেবারহুড হিসেবে ট্রিট করতে পারি এবং এই নেবারহুডকে আমরা কীভাবে ডিনোট করতে পারি? এন অফ সি, এই আকারে ডিনোট করি, ঠিক আছে? তাহলে আমরা নেবারহুডের ডেফিনেশন লিখব প্রথমে। নেবারহুড নেবারহুড লেট সি কোথা থেকে নেবো বলেছি? রিয়েল নাম্বার আর থেকে একটা পয়েন্ট নিয়েছি, স্টপ। এ সাবসেট এস সাবসেট অফ কার? আর, ঠিক আছে? একটা সাবসেট নিলাম এস, যেটা কার সাবসেট? রিয়েল নাম্বার আর এর। ওকে, ইজ সেড টু বি এ নেবারহুড is said to be a neighborhood of C এর if, যদি কি পেতে হবে? অবশ্যই একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে। if there exist an open interval open a comma b, ঠিক আছে? such that C পয়েন্টটাকে কোথায় থাকতে হবে? such that C পয়েন্টটা অবশ্যই ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে থাকতে হবে এবং যেটা কার সাবসেট হতে হবে? এস এর সাবসেট হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই এসটাকে কি বলবো? ওই সি পয়েন্টটার নেবারহুড বলবো, ঠিক আছে? এবং এই নেবারহুডকে আমরা ডিনোট করব কিভাবে? না, এন অফ সি দিয়ে ডিনোট করব। তাহলে তোমরা দেখো, এর পরে আসছে ডেল্টা নেবারহুড। তো ডেল্টা নেবারহুড জিনিসটা কি প্রকৃতপক্ষে? দেখো, আমরা যে রিয়েল নাম্বার আরটা নিয়েছিলাম তার মাঝে একটা সি পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? এবার ডেল্টা নেবারহুড মানে কি? এন সি কোমা ডেল্টা, ঠিক আছে? তার মানে যার রেডিয়াস কত বলে দিচ্ছে? ডেল্টা। আগেরটা কিন্তু আমি রেডিয়াস কোনো কিছু বলিনি, এটাকে জাস্ট ডিনোট করেছিলাম এন সি দিয়ে। যখনই আমি ডেল্টা নেবারহুড বলে দিচ্ছি, তার মানে সি এর লেফট সাইডে তুমি ডেল্টা পরিমাণ আসতে পারবে, তার মানে সি মাইনাস ডেল্টা পরিমাণ আসতে পারবে। সি এর রাইট সাইডেও তুমি ডেল্টা পরিমাণ মানে সি প্লাস ডেল্টা পরিমাণ। তার মানে এই যে ইন্টারভ্যালটা পেলে, এই ইন্টারভ্যালটা নেবারহুড হবে অবশ্যই, কারণ ওপেন ইন্টারভ্যাল হচ্ছে, আমরা ওপেন ইন্টারভ্যালই বলেছি। এই ওপেন ইন্টারভ্যালটাকে আমরা কি বলবো? সি এর একটা
ডেল্টা নেবারহুড, কারণ এর রেডিয়াস কত হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তাহলে আমরা ডেল্টা নেবারহুডের ডেফিনেশন নেব। ডেল্টা নেবারহুড, ঠিক আছে। লেট সি বিলংস টু আর, সি যদি রিয়েল নাম্বার আর এ পয়েন্ট হয়, অ্যান্ড অবশ্যই ডেল্টাটাকে গ্রেটার দেন 0 হতে হবে। স্টপ দে দ্য ওপেন ইন্টারভ্যাল কোনটা, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা, এইটাকে, ঠিক আছে, ইজ সেড টু বি দ্য ডেল্টা নেবারহুডকে আমরা এনবিডি দিয়ে লিখতে পারি, ঠিক আছে, ডেল্টা নেবারহুড অফ সি, এবং এটাকে আমরা ডিনোট করবো কিভাবে, অ্যান্ড ইজ ডিনোটেড বাই এন সি কমা ডেল্টা, অনেক সময় এন ডেল্টা সি এইভাবেও ডিনোট করা হয়, ঠিক আছে। তো এরপরে যেটা আছে ডিলিটেড ডেল্টা নেবারহুড। তো ডিলিটেড কথাটার মানে কি, দেখো নেবারহুড মানে আমাদের প্রতিবেশী। তো যদি ধরো তোমরা এটা রিয়েল লাইন, ঠিক আছে, এখানে সি একটা পয়েন্ট, ওর যখন ডেল্টা নেবারহুড নিচ্ছি আমরা সি মাইনাস ডেল্টা, আর এই জায়গাটা সি প্লাস ডেল্টা, যদি ধরো এই সি পয়েন্টটাকে আমি আউট করে দিই, তাহলে আমরা সেই নেবারহুডটাকে কি বলবো না ডিলিটেড নেবারহুড। কেন, কারণ সি পয়েন্ট নিজেই নেই, তাহলে সেই নেবারহুডটাকে আমরা ডিনোট করি এন ড্যাশ সি কমা ডেল্টা দিয়ে। ড্যাশ যখনই দিচ্ছ তার মানে সি পয়েন্টটা নেই সেখানে, তাহলে আমরা সেটাকে ডিনোট কিভাবে করব, এইভাবে করব, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা মাইনাস সি পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে আমরা বলবো কি না ডিলিটেড নেবারহুড হলো। তাহলে তোমরা কি কি পেলে এখন পর্যন্ত, দেখো নেবারহুডের ডেফিনেশন পেলে, ডেল্টা নেবারহুডের ডেফিনেশন পেলে, আর কি পেলাম আমরা না ডিলিটেড ডেল্টা নেবারহুড, সি পয়েন্টটাকে বাদ দিলাম, ঠিক আছে, ওকে। এরপরে আসছে তোমাদের ইন্টিরিয়র পয়েন্ট জিনিসটা খুব মজার। কেমন না, আমি যদি ধরো একটা ঘরের ভিতরে থাকি, তাহলে আমরা কি বলবো যে ঘরটার ইন্টিরিয়রে আছে। এরপর দেখো একটা জিনিস, ধরো সাপোজ এটা আমার বাড়ি, তাহলে আমরা এখানে এর মধ্যে যেখানেই থাকি ইন্টিরিয়র, ঘরের ভিতরে আছি। এবার যদি ধরো কেউ এই জায়গাটায় বসে থাকে, সেইটা কিন্তু কোনোদিনও ইন্টিরিয়র পয়েন্ট হবে না, কারণ এই জায়গাটা বাউন্ডারি। ইন্টিরিয়র পয়েন্টের মেন ডেফিনেশন হচ্ছে, তোমার কনসেপ্ট লাগবে নেবারহুডের। ধরো এই পয়েন্টটাকে ইন্টিরিয়র পয়েন্ট বলবো, এইটা সেটটা ধরো এস, কখন না এই পয়েন্টটাকে সেন্টার করে তুমি যদি একটা নেবারহুড নাও, ধরো এটা সি পয়েন্ট, একে সেন্টার করে একটা নেবারহুড নিচ্ছ এন সি কমা ডেল্টা নেবারহুড দিচ্ছ, ঠিক আছে। যদি এই এন সি কমা ডেল্টা নেবারহুডের প্রত্যেকটা পয়েন্ট এসেরই পয়েন্ট হয়, তার মানে এসের সাবসেট হয়, তাহলে ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, অবশ্যই ইন্টিরিয়র পয়েন্ট বলবো। কিন্তু তুমি ধরো এইখানটা একটা পয়েন্ট নিয়েছো পি, ঠিক আছে, এই পি পয়েন্টটাকে যখনই তুমি নেবারহুডে কনভার্ট করতে যাবে, দেখো বাইরের পয়েন্ট কিছু চলে আসছে, তো অবশ্যই আমি এখানে এন পি কমা ডেল্টাটাকে কোনোদিনও এসের সাবসেট লিখতে পারবো না, তাহলে আমি এটা কি বলতে পারবো না, কোনোদিনও ইন্টিরিয়র পয়েন্ট বলতে পারবো না, ওটা আমার হবে কি বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে। তাহলে ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন আমরা লিখবো এরপরে কি, ইন্টিরিয়র পয়েন্ট let S be a subset of R, রিয়েল নাম্বার আর এর একটা সাবসেট নিলাম, কাকে না এস কে, ঠিক আছে। এরপরে এ পয়েন্ট এক্স কোথা থেকে নিচ্ছি না ইন এস থেকে নিচ্ছি, ইজ সেড টু be an interior point of capital S এর if there exist
ইফ দেয়ার এক্সিস্ট, অবশ্যই দেখো এগুলো কি নিয়েছিলাম, একটা করে নেবারহুড নিয়েছিলাম, তাহলে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন অফ এক্স, আমি ডেল্টা নেবারহুড নিচ্ছি না, শুধু নেবারহুড নিচ্ছি, ঠিক আছে, অফ এক্স such that এন অফ এক্সটাকে কী হতে হবে, অবশ্যই এস এর সাবসেট হতে হবে। যদি এস এর সাবসেট হয় তাহলে আমরা ওইটাকে কি বলবো, ওর ইন্টিরিয়র পয়েন্ট। ওকে, এক্স পয়েন্টটাকে এস এর ইন্টিরিয়র পয়েন্ট বলবো, এবং এইটাকে ডিনোট করা হবে এস নট, এইভাবে ডিনোট করা হয়, ঠিক আছে, অথবা ইন্টিরিয়র নট, ইন্টিরিয়র এস মানে INT এস, এইভাবেও ডিনোট করা হয়, ঠিক আছে। যেমন তোমাকে যদি বলা হয় যে একটা এক্সাম্পল দাও ইন্টিরিয়র পয়েন্টের, তো দেখো ধরো এস একটা সেট নিলাম, এক্স সাইজ দ্যাট এক্স বিলংস টু আর সাইজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 6। দেখো এই সেটটার যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট। সাপোজ ধরো এদের মাঝের পয়েন্ট 5, তাহলে এই তো হচ্ছে রিয়েল লাইন, এখানে ধরো 3 পয়েন্ট আছে, এখানে ধরো 6 পয়েন্ট, তো নিশ্চয়ই এখানটায় কোথাও একটা 5 পয়েন্ট থাকবে। একে সেন্টার করে যখনই আমি নেবারহুড নেবো একটা, সেই নেবারহুডটায় দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই এস সেটেরই পয়েন্ট হবে, তো অবশ্যই আমার সাবসেট হবে, তার মানে আমি 5 পয়েন্টটাকে কী বলতে পারবো, অবশ্যই এসের নেবারহুড বলতে পারবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নেবারহুড যখন নেবো সেইখানে ডেল্টা রেডিয়াসের মানটা আমাকে ঠিকঠাক নিতে হবে, বেশি নিলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে হবে না, সমস্তগুলো জন্য নয়, কম করে একটা অন্তত পাবে এরকম ডেল্টা, ঠিক আছে। তাহলে হলো ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন হলো, ইন্টিরিয়র পয়েন্ট মানে কি, আমি আরেকবার বলছি, কোনো একটা পয়েন্টকে যদি আমি সেন্টার করে একটা নেবারহুড নিই, সেই নেবারহুডটা প্রত্যেকটা পয়েন্ট যদি এসের পয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, একটা ইন্টিরিয়র পয়েন্ট বলবো। ওকে, এরপরে আসছে তোমাদের ওপেন সেটের ডেফিনেশন। তো ওপেন সেট আর কিছু নয়, কোনো একটা সেটের যদি প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যায় তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, ওপেন সেট বলবো। আরেকবার বলছি, কোনো একটা সেট এস যদি রিয়েল নাম্বার সাবসেট হয়, তাহলে এই এসের যদি প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হয় তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, অবশ্যই ওপেন সেট বলবো, ঠিক আছে। তাহলে ওপেন সেটের ডেফিনেশন, ওপেন সেট কি বলেছে, লেট এস সাবসেট অফ আর, এস হচ্ছে রিয়েল নাম্বার আর এর সাবসেট, এস ইজ said to be an open set if each point of capital S is an interior point of capital S, ঠিক আছে। যদি প্রত্যেকটা পয়েন্ট ওর ইন্টিরিয়র পয়েন্ট হয় তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো, ওপেন সেট বলবো। একটা এক্সাম্পল ধরো, এক্সাম্পল হিসাবে এস ইজিক্যাল টু সেই সমস্ত এক্সগুলো রিয়েল নাম্বারে আছে সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। দেখো এই সেটটার যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই কি হবে, ইন্টিরিয়র পয়েন্ট হবে, তার মানে এই সেটটাকে আমরা কি সেট বলবো, অবশ্যই একটা ওপেন সেট বলতে পারি, ঠিক আছে। তো একটা জিনিস বলো দিনই, ধরো সাপোজ এস ইজিক্যাল টু সেই সমস্ত এক্সগুলো রিয়েল নাম্বার আর সাজ দ্যাট 1 লেস ইজিক্যাল টু এক্স লেস ইজিক্যাল টু যদি 3 ধরি, এইটা কি আদৌ ওপেন সেট হবে না, ওপেন সেট এটা হবে না, নট ওপেন। কেন ওপেন হলো না, কেন, সব পয়েন্টই ঠিক আছে, শুধু প্রবলেম কে করবে এই 1 আর এই 3, কারণ 1 আর 3তে আমাদের কি আছে, ইকুয়ালিটি আছে। দেখো 1 আর 3 তার মানে এস সেটটার মধ্যেই আছে, কিন্তু থাকলেও এ 1 আর 3টা এসের কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট নয়, ওরা বাউন্ডারি পয়েন্ট। তোমরা ভেবে দেখো, এটা ধরো রিয়েল লাইন, ঠিক আছে, এখানে 1 পয়েন্ট আছে, এখানে ধরো 3 পয়েন্ট আছে, তো যেহেতু এটা ক্লোজড, ঠিক আছে, তাহলে 1কে যখনই সেন্টার করে আমি একটা নেবারহুড নিতে যাবো, লেফট সাইডের এই জায়গাটার থেকে কিছু না কিছু পয়েন্ট থেকে যাবে,
তাহলে তুমি যখন এন অফ ওয়ান নেবারহুড অফ ওয়ান নেবে সেটা কোনোদিনও কার সাবসেট হবে না, এস এর সাবসেট হবে না। তাহলে এই 1 পয়েন্টটাকে আমি কি বলতে পারবো না, ওর ইন্টিরিয়র পয়েন্ট বলতে পারবো না। সেমভাবে 3 পয়েন্টটাকে সেন্টার করে আমি যখন একটা নেবারহুড নেব, যত ছোটই নাও রাইট সাইডটায় কিছু সংখ্যক পয়েন্ট এক্সট্রা এসের বাইরে থেকে যাবে। তাহলে এন অফ 3টাও তখন কি হবে না, সাবসেট অফ এস হবে না। অতএব এর কিন্তু 1 আর 3 পয়েন্টগুলো কি পয়েন্ট নয়, ইন্টিরিয়র পয়েন্ট নয়। যেহেতু ইন্টিরিয়র পয়েন্ট হচ্ছে না দুটো পয়েন্ট, সেহেতু আমি এটাকে কি বলতে পারবো না, ওপেন সেট বলতে পারবো না। ঠিক আছে, নেক্সট তোমাদের আর একটা বলেছিলাম আমি লিমিট পয়েন্ট, তাই তো? এরপরে আমি তোমাদের পড়াবো লিমিট পয়েন্ট, তারপরে ক্লোজ সেটের ডেফিনেশন। ঠিক আছে, তো লিমিট পয়েন্ট কাকে বলবো? লিমিট পয়েন্ট দেখো, লিমিট পয়েন্ট কাকে বলবো? যদি কোনো একটা পয়েন্টকে সি বা এক্স, ঠিক আছে, এক্স এই পয়েন্টটাকে সেন্টার করে একটা নেবারহুড নাও, ঠিক আছে, সেন্টার করে আমি একটা ধরো এন এক্স কোমা ডেল্টা ডেল্টা রেডিয়াসে নেবারহুড নিলাম, এবং ওই পয়েন্টটার থেকে, ওই নেবারহুডটার থেকে ওই পয়েন্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে কি এক কথায় ডিলিটেড নেবারহুড নিচ্ছি। এই জায়গাটার মধ্যে যদি এস সেটের ওপর করি, এস সেটের সঙ্গে এই জায়গাটা যদি ইন্টারসেকশন করি, যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে এক্স পয়েন্টটাকে আমি এস এর কি বলবো, একটা লিমিট পয়েন্ট বলবো। আর একবার বলছি, লিমিট পয়েন্ট আর হচ্ছে ক্লাস্টার পয়েন্ট একই জিনিস। কি না, যদি এক্সকে সেন্টার করে যে কোনো নেবারহুড নাও, ঠিক আছে, সেই নেবারহুড থেকে এক্স পয়েন্টটাকে যদি বাদও দিয়ে দিই, তারপরেও যে পরিমাণ পড়ে থাকবে সেগুলোর মধ্যে এসের যদি পয়েন্ট থাকে, তাহলে এক্সটাকে এসের কি বলবো, লিমিট পয়েন্ট বলবো। মানে এক কথায় এক্সকে সেন্টার করে একটা যদি আমি নেবারহুড নিই, সেই নেবারহুডের মধ্যে এক্স ব্যতীত এসের কোনো না কোনো পয়েন্ট থাকলে এক্সকে এসের কি বলবো, লিমিট পয়েন্ট বলবো। ঠিক আছে, তাহলে ডেফিনেশন লেখো। যদি এক্স দিয়ে প্রবলেম হচ্ছে তাহলে এটা পি লিখতে পারো, ঠিক আছে, পি, এটা পি। আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে, তাহলে দেখো বলছে পিকে সেন্টার করে যে কোনো নেবারহুডের যদি আমি একটা যে কোনো রেডিয়াসের যদি একটা নেবারহুড নিই, সেই নেবারহুডে পি ছাড়াও এসের কোনো না কোনো পয়েন্ট যদি থাকে, তবে আমরা পিটাকে এসের কি বলবো, লিমিট পয়েন্ট বলবো। ঠিক আছে, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন লেখো। লেট এস বি এ সাবসেট, এস বি এ সাবসেট অফ আর, রিয়েল নাম্বার আর এর এস হচ্ছে একটা সাবসেট ধরলাম। ঠিক আছে, এ পয়েন্ট পি ইন আর, একটা জিনিস মাথায় রাখবে, পি পয়েন্টটা এসেরই হতে হবে তার কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা সেটের লিমিট পয়েন্ট সেই সেটের পয়েন্ট হবেই তার কোনো মানে নেই, হতেও পারে নাও পারে। ঠিক আছে, তাহলে পি ইন আর ইজ said to be a limit point, অথবা ক্লাস্টার পয়েন্টও বলে, একই ব্যাপার। ঠিক আছে, অফ ক্যাপিটাল এস, এসের ইফ এভরি নেবারহুড, এনবিডি লিখে দিলাম আমি, এভরি নেবারহুড অফ পি contains এ পয়েন্ট, মানে কম করে একটা থাকবে আর কি, এ পয়েন্টই লেখা হয় এ পয়েন্টস অফ এস, মানে এস আদার দেন কি, পি, আদার দেন পি। দেখো কি বলেছে, আর একবার বলছি, লেট এস বি এ সাবসেট অফ আর, এসটা রিয়েল নাম্বার আর এর সাবসেট, এ পয়েন্ট একটা পয়েন্ট, পি ইন কোথা থেকে নিচ্ছ, আর থেকে, ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এস, পিটাকে এস এর লিমিট পয়েন্ট বলবো কখন, ইফ এভরি নেবারহুড মানে কি, প্রত্যেকটা, তুমি ডেল্টার মান যা ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, এভরি নেবারহুড অফ পি, পি এর, ঠিক আছে,
কন্টেন্টস এ পয়েন্ট, একটা পয়েন্ট থাকবে অফ কার এস এর, কোন পয়েন্টটা বাদ দে, আদার দেন পি, কারণ কি পি পয়েন্টে এস এর পয়েন্ট হতেও পারে, তো এটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমি লিখতে চাই এই জিনিসটা আসবে, মানে কেমনভাবে লিখবো আমরা, এইভাবে লিখবো এন পি কমা ডেল্টা মাইনাস পি, দেখো পি পয়েন্টটাকে আমি বাদ দিয়ে দিলাম, ইন্টারসেকশন এস যদি নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে আমরা ওইটাকে কি বলবো, এই জিনিসটাকে বলবো যে পিটাকে এস এর লিমিট পয়েন্ট। তো এইটাকে দেখো এইভাবে মাইনাস না করেও আমরা এইভাবে লিখতে পারি এন ড্যাশ পি কমা ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই, এন ড্যাশ মানে ডিলিটেড নেবারহুড, আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের আসছে লাস্ট জিনিস কি না, ক্লোজ সেট। আমি বলেছিলাম যে লাস্ট ক্লোজ সেট করাবো। তো ক্লোজ সেটের ডেফিনেশন কি হবে, ক্লোজ সেট, দেখো ক্লোজ সেটের ডেফিনেশন আর কিচ্ছু নয়, যদি কোনো একটা সেটের যতগুলো লিমিট পয়েন্ট থাকবে প্রত্যেকটা লিমিট পয়েন্ট যদি ওই সেটেরই পয়েন্ট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অবশ্যই ক্লোজ সেট বলবো, ঠিক আছে। দেখো লেখো এবারে, লেট এস বি এ সাবসেট, বি এ সাবসেট অফ আর, এস হচ্ছে রিয়েল নাম্বার আর এর একটা সাবসেট, এস ইজ সেড টু বি ক্লোজড, ক্লোজড সেট if every limit point of S is a point of S, যদি প্রত্যেকটা লিমিট পয়েন্ট S এরই পয়েন্ট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ক্লোজ সেট বলবো, ঠিক আছে। একটা এক্সাম্পল ক্লোজ সেটের, দেখো যে কোনো ফাইনাইট সেট একটা ক্লোজ সেট হবে, ঠিক আছে। যে কোনো ফাইনাইট সেট, ধরো 1 নিলে, এটা একটা ক্লোজ সেট, কারণ এর কোনো লিমিট পয়েন্টই নেই, তাহলে লিমিট পয়েন্ট না থাকলে ওর পয়েন্ট হওয়ার কোনো কোশ্চেনই আসছে না, তাহলে ওইটাকে আমি কি বলবো, অবশ্যই একটা ক্লোজ সেট বলতে পারি, ঠিক আছে। এবার বলো না কিউ সেট অফ রেশনাল নাম্বার, এটাকে কিন্তু আমি ক্লোজ সেট বলতে পারি না, ক্লোজ সেট নয়, কারণ √2 একটা ইরেশনাল নাম্বার, এইটাও এর কিন্তু কি লিমিট পয়েন্ট, তাহলে √2 তো কিউ এর মধ্যে থাকছে না, তাহলে এটা কিন্তু রেশনাল নাম্বার, কিন্তু ক্লোজ সেট নয়, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই, তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে পারো।